যদি পিন্টারেস্ট নামটাকে ভাঙি, দুটো জিনিস পাবো, একটা হচ্ছে পিন, একটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, ইকুয়াল টু কিন্তু পিন্টারেস্ট হয়, পিন প্লাস ইন্টারেস্ট ইকুয়াল টু পিন্টারেস্ট। ঠিক আছে, দেখেন আমরা যদি পিন বুঝি, তা পিন বুঝতে আমরা কি বুঝি বলেন? পিন বলতে কি বুঝি? পিন বলতে আমরা বুঝি আটকিয়ে রাখা, আটকিয়ে রাখা, তাই না? আটকিয়ে রাখা, আটকিয়ে রাখা, আটকে রাখা বুঝি। দেখেন এখানে পিন্টারেস্টের অর্থ হচ্ছে আপনি আপনার ইন্টারেস্ট গুলোকে আটকিয়ে রাখবেন, মানে টাঙিয়ে রাখবেন। এখন আমার পিন টাঙানো বোঝা যায়, আটকানো বোঝা যায়। হ্যাঁ, তো আমাদের হয়তো এমনটা হয় না আমাদের লাইফে, ধরেন আমরা যদি প্রাইমারি স্কুলে যাই বা আমরা যদি থানায় যাই, ধরুন থানায় গেলে থানায় দেখবেন একটা সুন্দর বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে কি করছে, এলাকার শিশু সন্ত্রাসীদের ছবি পিন দিয়ে আটকায় রাখছে। তারপরে এলাকার সুনামধন্য ব্যক্তিদের ছবি পিন দিয়ে আটকায় রাখছে। যদি আপনি পুলিশের কার্যালয়ে যান, এগুলো দেখতে পারবেন কিনা বলেন? আপনি যদি কখনো পুলিশ অফিসে যান, তাহলে এই বিষয়গুলো দেখতে পারবেন কিনা? দেখতে পারবেন। আবার সাংবাদিকদের অফিসে যাবেন, দেখবেন সাংবাদিক বিভিন্ন ইতিহাস, বিভিন্ন স্ট্যাটাস তারা এখানে পিন দিয়ে বোর্ডের মধ্যে পিন করে রেখেছে। তো এক্স্যাক্টলি আসলে পিন্টারেস্টটা হচ্ছে কি, আপনার যে বিভিন্ন ইন্টারেস্ট, যেমন ধরেন এই যে পুলিশ স্টেশনগুলো তাদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জিনিসকে তারা লিপিবদ্ধ করে একটা বোর্ডে পিন পিন করে গেছে। ঠিক পিন্টারেস্টটা সেই কাজে ব্যবহার করা হয় যে একটা ইউজার সে অ্যাকাউন্ট খুলে তার পছন্দগুলোকে, দেখেন তার অ্যাকাউন্টের যে নামটা হয়েছিল সেটা প্রোফাইলের নামটা হচ্ছে পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট কথা অর্থ আমাদের পিন্টারেস্টে ভাগ করি, তাহলে হচ্ছে কি পিন যোগ ইন্টারেস্ট, অর্থাৎ যেখানে ইন্টারেস্টকে পিন করে রাখা হয় সেটাই হচ্ছে পিন্টারেস্ট। মানে আপনি আপনার পছন্দগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আপনার সোশ্যাল মিডিয়াতে সংরক্ষণ করে রাখার যে সোশ্যাল মিডিয়াটা রয়েছে তার নামটাই হচ্ছে পিন্টারেস্ট। তো এখানে যেটা হয় আর কি, যে আপনার পছন্দের একটা কালেকশন, ধরেন আপনি জামা পরতে ভালোবাসেন, তো আপনি কি করলেন, অলরেডি সুন্দর সুন্দর জামাগুলো কালেকশন করে রাখলেন, দেখে এখানে তাদের লিঙ্কগুলো দিয়ে রাখলেন। তো যদি আপনি সোশ্যাল মিডিয়াকে ফলো করে, তাহলে তারা আপনার এখান থেকে কী পাবে, অলরেডি সুন্দর সুন্দর যে জামার কালেকশনগুলো রয়েছে সেখানে কালেকশনগুলো পেয়ে যাবে। আমার মনে করেন আমাদের ঝলক ভাই, সে গাড়ি পছন্দ করে, সে কী করলো, এখানে সুন্দর সুন্দর গাড়িগুলো, কী ধরনের গাড়ি তার ভালো লাগে সেই গাড়িগুলো ইন্টারেস্টেড গুলো সে তারা সোশ্যাল মিডিয়ায় পিন করে রাখলো। পিন করার সময় যে ওয়েবসাইট থেকে গাড়িগুলো কিনতে হয় সেই গাড়ির ওয়েবসাইটগুলো লিঙ্কে পিন্টারেস্টে পিন করে রাখলো। এখন যদি মাজাহুরুল ভাই ঝলক ভাইয়ের প্রোফাইল ভিজিট করেন, আর যদি আপনার গাড়ি পছন্দ হয়, আর আপনি যদি জানেন যে ঝলক ভাইয়ের গাড়ির পছন্দটা অনেক ভালো হয়, অসাধারণ হয়, এবং আপনি যদি ওনার প্রোফাইলে গিয়ে ওনার গাড়িগুলো দেখেন, তাহলে এক্ষেত্রে আপনার ওই গাড়ির ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে গাড়িটা কেনার বা গাড়িটার দাম দেখে আসার একটা সম্ভাবনা থাকবে কিনা বলেন? তো আসলে এটা এইভাবেই কাজ করে, বুঝছেন? তো এখানে এই যে আপনি ইন্টারেস্টগুলো রাখতেছেন, তো প্রত্যেকটা ব্যক্তি তার ইন্টারেস্ট পিন্টারেস্টে সাজায়, আর আমরা আমাদের ইন্টারেস্টগুলোকে এইভাবে পিন্টারেস্টে লিপিবদ্ধ করে রাখবো। এতে সুবিধাটা কী হবে? সুবিধাটা হচ্ছে যে আমরা এইভাবে আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আমরা এখানে রেখে দেবো। এতে করে সুবিধাটা হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি আমাদের প্রোফাইলে আসে, তাহলে কি আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টগুলো সেল হবে, বা আমাদের প্রোডাক্ট, আমাদের সোনিয়া আপু সে কাপড়ের ব্যবসা করে, তো তার যে কাপড়ের কালেকশনগুলো রয়েছে সেই কাপড়ের কালেকশনগুলো যেমন সে আপনার ইয়াতে দেয়, কি বলে, ইনস্টাগ্রামে দিবে, যেমন সে ফেসবুকে আপলোড করে। আমি তাকে নেক্সট ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে আমি তাকে ইনস্টাগ্রামে আপলোড করতে বলেছি। তো এখন আপনি যদি আপনার এই ফটোগুলো আপনি যদি আপনার পিন্টারেস্ট বোর্ডে আপলোড করেন বা পিন্টারেস্টে পিন করে রাখেন, একটা আলাদা বোর্ড করেন যে এটা হচ্ছে জামদানির বোর্ড, এটা হচ্ছে সিল্কের বোর্ড, এটা হচ্ছে তাঁতের বোর্ড, করে সুন্দর করে আপনি শাড়িগুলোর একটা মডেল দিয়ে তুলে আপনি যদি সাজায় রাখেন, এবং আপনি যদি এটা এগুলো লেখেন, এই বোর্ডগুলোর নাম দেন বেস্ট জামদানি শাড়ি ইন বাংলাদেশ, বেস্ট সিল্ক শাড়ি ইন বাংলাদেশ, তাহলে যদি কোনো ব্যক্তি গুগলে এসে বেস্ট শাড়ি ইন বাংলাদেশ লিখে সার্চ করে, বা আপনার বেস্ট জামদানি শাড়ি ইন বাংলাদেশ লিখে সার্চ করে, তাহলে কী হবে, সার্চ ইঞ্জিন যেটা করে, সার্চ ইঞ্জিন কী কাজ করে, প্রথমে তারা হাই অথরিটি সাইট দেয়, হাই অথরিটি যে সাইটগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসে। তো বাংলাদেশে হাই অথরিটি সাইট বলতে দারাজটাই হাই অথরিটি সাইট, অন্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো খুব হাই অথরিটি সাইট না, ঠিক আছে? হাই অথরিটি বা ওদের পিআর সেরকম হাই না, ঠিক আছে? এই কারণে এসিওতে যেটা র্যাঙ্ক এসে সেটা সোশ্যাল মিডিয়া, প্রথমে একটা বা দুটো ওয়েবসাইট আসে, এরপর র্যাঙ্কে চলে সোশ্যাল মিডিয়া। আপনি যদি কোনো জিনিস ফেসবুকে সার্চ দেন, লাইক এরকম জিনিস যেগুলো বাংলাদেশে খুব কম ব্যক্তি সেল করে, এই ভিডিওগুলো আপনি গুগলে সার্চ করেন, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমে একটা বা দুটো দিলে পরে ফেসবুক পেজ চলে আসে, টুইটার পেজ চলে আসে, বা ইনস্টাগ্রাম চলে আসে, বা পিন্টারেস্ট চলে আসে, ঠিক আছে? তো এক্ষেত্রে কী হবে, যদি একটা পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করেন,
তাহলে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের একটা গ্যালারির ভিউটা আপনার অটোমেটিক গুগল সার্চ ইঞ্জিনে চলে আসবে। কোনো ব্যক্তি যদি আপনার প্রিন্টারেস্ট বোর্ডে আসে এবং সে এই জিনিসটাকে পছন্দ করে, তখন সে কি করতে যাবে, প্রোডাক্টটা কিনতে যাবে। তখন যদি সেই প্রোডাক্টটাতে ছবিটার উপরে ক্লিক করে, অটোমেটিক যে আপনার ওয়েবসাইট থেকে কিনতে হয় সেই ওয়েবসাইটে ওই ক্লায়েন্টটাকে ড্রাইভ করবে। তাহলে যে ব্যক্তি বাংলাদেশের বেস্ট সিল্ক শাড়ি লিখে সার্চ করলো, সে কিন্তু অবশ্যই শাড়ি কেনার জন্য এটা লিখে সার্চ করেছে এবং সে আপনার প্রিন্টারেস্টে গিয়েছে, প্রিন্টারেস্টে গিয়ে শাড়িটা পছন্দ করেছে, এই বর্ণে সে লিঙ্কে ক্লিক করেছে। যখন সে লিঙ্কে ক্লিক করেছে, অর্থাৎ সে আপনার ওয়েবসাইটে একজন ক্রেতা মানসিকতা নিয়ে ঢুকেছে। তার মানে আপনি কিন্তু একজন ব্যক্তিকে আপনার সোশ্যাল মিডিয়া এই প্রিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করে গুগলে এসইওর মাধ্যমে সহজেই একজন ব্যক্তিকে আপনার কাস্টমার হিসেবে মার্ক করাতে পারতেছেন। তাহলে আমরা কি প্রিন্টারেস্টে ব্যবহার করতে পারি কিনা বলেন? আচ্ছা, তো প্রিন্টারেস্টের সাথে দু ধরনের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট বিজনেস থেকে খোলা যায়, পার্সোনালটা পার্সোনালি খোলা যায়। বিজনেস যেগুলো আপনাকে পেজ যেভাবে খুলতে হয় সেভাবে নর্মালি আপনার খোলা যায়। হ্যাঁ, এখন অপশন রয়েছে, খুলতে পারবেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে গ্রামীণ ফোন দিয়ে আপনি প্রিন্টারে চালাতে পারবেন না। যদি কেউ গ্রামীণ ফোন নেট ইউজ করেন, তারা প্রিন্টারে চালাতে পারবেন না। গ্রামীণ ফোন যে নেটওয়ার্ক আইপি আছে সেই আইপিতে প্রিন্টারে চলে না। হ্যাঁ, সম্ভবত গ্রামীণ ফোনের সাথে প্রিন্টারেস্টের কোনো ঝামেলা হয়েছিল, যার কারণে প্রিন্টার গ্রামীণ ফোনের যত আইপি আছে সব আইপিকে ব্যান করে দিয়েছে। ঠিক আছে, এই কারণে গ্রামীণ ফোনের এটা এখন আপনার কিন্তু হচ্ছে আমার, আর আমি তো অন্য সব ফোন থেকে আমার ঢুকতেছিল আমার ওয়েবসাইটে, কিন্তু আপনার কেমন ঢুকতেছিল না বুঝতে পারলাম না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মাইকটা অফ না করে ডিএনএস মানে হচ্ছে জানো, ডিএনএস মানে ডোমেন নেম সার্ভার। অথবা তোমার যে আইপিটা আছে সেই আইপিটা আমার ডোমেন নেম সার্ভারে ম্যাচ করতেছে না, আমার নেম সার্ভার সে কানেক্ট হচ্ছে না। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, একটা এক্সাম দিলেই হবে, ইংলিশ এক্সামটা পাস করলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। জি বলুন। রিকোয়ারমেন্টে পোস্টের, হ্যাঁ 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 অবশ্যই যেতে পারো। যদি সে না না তুমি আসলে আসলে কম্পিউটারের জন্য পোস্টিং দরকার হয় না। যদি কম্পিউটার রিসার্চ করতে চাও, কম্পিউটার রিসার্চ করতে গেলে পোস্টিং দরকার হয় না। আর যদি সে পোস্টের জন্য বুশ করতে, যদি তাকে সে বুশ করতে চায়, যদি সে পোস্টের জন্য তোমার কাছে হ্যাশট্যাগ চাই যে আমি পোস্ট করবো, সেই হ্যাশট্যাগ চাচ্ছি, পোস্টে বোঝাচ্ছি, তাহলে তুমি বলবো যে আপনার পোস্টের লিঙ্কটা দেন, কি পোস্ট করবে সেই লিঙ্কটা দেন, বা কী টপিক পোস্ট করবে বা কী ছবি পোস্ট করবে সেটা দেন। তুমি ওই ছবিটা নিয়ে বা পোস্টের লিঙ্কটা নিয়ে বা ওই পোস্ট টপিক নিয়ে তুমি সার্চ করে দেখবা। আর তুমি পোস্ট লিঙ্ক এমনি পাবা, কারণ ও যদি তোমাকে ইউজার নেম প্রোফাইল লিঙ্ক দেয়, তুমি পোস্ট লিঙ্ক পাবা না অটোমেটিক প্রোফাইল থেকে। না, পাসওয়ার্ড তো তোমার দরকার, তুমি হ্যাশট্যাগ রিসার্চ করবে, পাসওয়ার্ড তোমার কেমন দরকার। তুমি হয়তো তোমার তোমার অ্যাকাউন্ট থেকে ওর লিঙ্কে ক্লিক করে দেখতে পাচ্ছ ওকে কী কাজ করে না করে। তুমি তো ওর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ম্যানেজ করবে না, তুমি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ওকে দিবা, হ্যাশট্যাগুলোকে কিসের বলে দিবা। যখন তুমি হ্যাশট্যাগ ওকে বলবা, তো তোমার ওটা বলার জন্য তো তোমার অ্যাক্সেস করা দরকার নেই। তুমি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবে, ইনস্টাগ্রাম ম্যানেজ করবা, তুমি যখন ম্যানেজার হবা তখন তুমি সেটা করবে। ওকে ওকে, তাহলে আমরা প্রিন্টারেস্টের কথা বলি। প্রিন্টারেস্ট দুটো কাজ করা যায়, একটা হচ্ছে শুধু পিন, মানে এটা কোনো বোর্ডে পিন প্রয়োজন নেই। আর একটা হচ্ছে বোর্ড পিন। বোর্ডটা কি? ক্যাটাগরি ওয়াইজ আলাদা যে করা হয় সেটাকে বলা হচ্ছে বোর্ড। ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আলাদা আলাদাভাবে করা হয়, সেটা হচ্ছে বোর্ড। ঠিক আছে, আপনি বোর্ড ক্রিয়েট করলে আল্লাহ বোর্ডে আল্লাহ ফিল করতে পারেন। যেমন আপনার থানার মধ্যে যেমন হয়, পুলিশের যেমন হয় ক্রিমিনালের বোর্ড, তারপরে মার্ডারের বোর্ড হয় একটা, টপ 5 কিলারের বোর্ড হয় একটা, তারপর ধরেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের, ভালো ব্যক্তিদের একটা হয়, এলাকার ভিআইপি পার্সনদের একটা বোর্ড হয়। সেরকম আপনি আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা ক্যাটাগরির লোককে পিন করে রাখতে পারবেন। চলুন দেখা যাক কীভাবে আমরা প্রিন্টারেস্ট ব্যবহার করবো। হ্যাঁ, আমার একটা অ্যাকাউন্ট প্রিন্টারেস্টে আছে, আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করে স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ দেখাচ্ছি, সিম্পল অ্যাকাউন্ট, খুবই সহজ ব্যাপার। আচ্ছা, আমাদের একটা কোশ্চেন হচ্ছে হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট। আমরা সব জায়গায় আপনারা বলতে পারেন আমাকে, ভাইয়া আমি ফেভারে কীভাবে অ্যাকাউন্ট খুলবো, ভাই আমি ইনস্টাগ্রামে কীভাবে অ্যাকাউন্ট খুলবো, আমরা কীভাবে ফেসবুকে অ্যাকাউন্ট খুলবো। আসলে পৃথিবীর সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার নিয়মটা একই রকম। ঠিক আছে,
সব প্লেস সোশ্যাল মিডিয়া হোক মার্কেট প্লেসে সব জায়গায় অ্যাকাউন্ট খোলার নিয়মটাই সিম্পল। হ্যাঁ, এখানে আপনার নাম জিজ্ঞেস করবে, তারপরে আপনার কাছে আপনার ফোন নাম্বার চাবে, আপনার ইমেল অ্যাড্রেস চাবে, আর হয়তো আপনার অ্যাড্রেস চাইতে পারে, কেউ কেউ চাবে না। হ্যাঁ, তাহলে বলবেন আপনার পাসওয়ার্ড দিন, আপনার ইউজার নেম দেন, দিয়ে আপনি সাইন আপে ক্লিক করেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে। তো এই সব পৃথিবীর সব মার্কেটে আপনার এটা কিন্তু একই রকম। আপনি যদি আপনারা যদি আমাকে পরবর্তীতে বলেন ভাইয়া আপনি তো আমাকে ফাইবারে অ্যাকাউন্ট খোলা দেখাইছেন, আপনি আমাকে অ্যাকাউন্ট খোলা দেখাননি, সেটা আল্লাহ যে আপু আমার ফাইবার ধরে আল্লাহ মার্কেট আপু আমার অ্যাকাউন্ট খোলার আছে, সেটা আমি মানে নিতে পারছি। কিন্তু আপনি যদি বলেন ভাই আপনি আমাকে ফেসবুকে অ্যাকাউন্ট খোলা দেখাইছেন, টুইটারে তো দেখান নাই, ভাই আমাকে টুইটারে দেখাচ্ছেন, ইনস্টাগ্রামে তো দেখান নাই। তো যখন বিষয়গুলো আপনারা এইভাবে বলবেন তাহলে বিষয়গুলোকে বোকা বোকা কোশ্চেন হয়ে যায় না? হ্যাঁ, তো এইটা যদি আপনার কোনো কোথাও অ্যাকাউন্ট খুলতে সমস্যা, আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন, অ্যাকাউন্ট খুলতে গেলে দুটো অপশন পাবেন। একটা দেখবেন হয় লেখা আছে সাইন আপ, আর না হয় লেখা আছে রেজিস্টার বা রেজিস্ট্রেশন নাও। ওটাতে ক্লিক করে সাইন আপ করতে পারবেন, ঠিক আছে? আর যদি আপনি ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আপনি কী করবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট, ওই ওয়েবসাইটের নাম দেবেন, তাহলে আপনি খুব সহজেই একটা ওয়েবসাইট করতে পারবেন। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, যে আইপি প্রবলেম হয়েছিল, আইপি প্রবলেমটা সেটা বলি। যাদের আইপি প্রবলেম হয়েছিল তারা কী করবেন, আপনার ইয়াতে ক্যাশ কুকিজ ডিলিট করবেন, নেটটা ডিসকানেক্ট করবেন, করে আপনার ব্রাউজারে ক্যাশ কুকিজ ডিলিট করে দেবেন, দিয়ে পুনরায় চেষ্টা করুন, আশা করি হয়ে যাবে। ক্যাশ কুকিজ আচ্ছা, আপনারা যে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলেন, ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন, ফাইবারে অ্যাকাউন্ট খোলেন, তারপরে বিভিন্ন যে প্লেসে যে অ্যাকাউন্টগুলো খোলেন, ব্যাংকিং অ্যাকাউন্টগুলো খোলেন, এগুলো সব ক্ষেত্রে কি আপনাদের এই যে ইউজার ইমেল আর পাসওয়ার্ড কি এক থাকে? জি, হ্যাঁ, আমি আমি আপনাদের আমি আপনাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি, ট্রিক্সটা মনে রাখবেন। পাসওয়ার্ড কখনোই সব জায়গায় এক দিবেন না। যেমন আপনারা ধরেন, আর ইমেল সব জায়গায় এক ইমেল ইউজ করবেন না। ধরেন আপনি যে ইমেলটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউজ করছেন, সেই একই ইমেল কখনোই মার্কেট প্লেসে ইউজ করবেন না। সেই একই পাসওয়ার্ড কখনো মার্কেট প্লেসে ইউজ করবেন। তাহলে সমস্যাটা কী হতে পারে, ধরেন আমি একজন হ্যাকার, আমি যদি আপনার ফেসবুকটা হ্যাক করতে পারি, আমি কিন্তু জেনে যাবো আপনার পাসওয়ার্ডটা কী এবং আপনার ইমেলটা কী। তো আমি কিন্তু যদি জানি যে আপনার ফাইবারও অ্যাকাউন্ট আছে, তাহলে আমি যদি চাই তাহলে আমি আপনার ফাইবারও ওই পাসওয়ার্ডটা, ওই ইমেল আর পাসওয়ার্ড দিকে ট্রাই করতে পারি কিনা বলে। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যালো, 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 সবাই ভাই শুনতে পাচ্ছেন? যেটা বলছিলাম, ধরেন আপনি ফেসবুকে যে ইনফরমেশন দিয়ে খুলেছেন, হ্যাঁ, আপনি ফেসবুকে যে ইনফরমেশন দিয়ে খুলেছেন, একটা ইমেল পাসওয়ার্ড দিয়েছেন, হ্যাঁ, তো ওইটা ওই একই ইনফরমেশন দিয়ে আপনি ইনস্টাগ্রামে খুলেছেন এবং পাশাপাশি আপনি পেওনিয়র অ্যাকাউন্ট খুলেছেন, পেপালেও খুলেছেন, আপনি ফাইবারেও খুলেছেন। তো আমি যদি জানি যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার প্রোফাইল ফেসবুক হ্যাক করলে এটা নর্মালি জেনে যাবো যে আপনি ফ্রিল্যান্সার। কোনো কারণ ভাবতো আমি আপনার ফেসবুকটাকে হ্যাক করে ফেলেছি। যখন আমি আপনার ফেসবুককে হ্যাক করে ফেলবো, তখন আমি আপনার ফেসবুকের পাসওয়ার্ড, তারপর ফেসবুকের ইমেলটা জানবো না? জানবো কি না বলেন? এখন জানার পরে আমি জানি আপনার ফাইবারেও অ্যাকাউন্ট আছে, পেওনিয়রেও অ্যাকাউন্ট আছে, তো আমি যদি এই পাসওয়ার্ড, তাহলে আমার পক্ষে কি এই আইডি মানে এই ইমেল আর পাসওয়ার্ডটা ইউজ করে আমার পেওনিয়র বা ফাইবার ট্রাই করাটাকে বোকামি হবে? যে হ্যাকার সে তো অবশ্যই ট্রাই করবে কিনা বলেন? তাই করবে না এটা সে? অবশ্যই। হ্যাঁ, সেটাই জানিয়ে দিচ্ছি যে আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ইউজ করবেন, ঠিক আছে? আপনার প্রয়োজনীয় ব্যবসার জন্য আলাদা ইউজ করবেন আপনার
পার্সোনাল কাজের জন্য আলাদা ইউজ করবেন, ঠিক আছে। পাসওয়ার্ডগুলো ভেরিফাই করে রাখবেন, যেমন আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আলাদা আলাদা, কোনো পাসওয়ার্ড ম্যাচিং করবে না। আমার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড একরকম, ফেসবুকের পাসওয়ার্ড একরকম, গুগলের পাসওয়ার্ড একরকম, এক একটা জায়গায় আমি এক একটা শ্রেণীর পাসওয়ার্ড ইউজ করি, ঠিক আছে। তো এইটা মাথায় রাখবেন, এটা কিন্তু আপনার সিকিউরিটির মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ। তো যদি আপনি এরকম সব জায়গায় একই জিনিস একই তথ্য দেন, মনে রাখার জন্য পাসওয়ার্ড টেকনিকটা ট্রাই করতে হবে। যে ধরেন আপনার কোন জিনিসটা মনে থাকে সেই জিনিসটাকে মাথায় রেখে ওইটাকে যে একটা সামঞ্জস্যতা ভিন্নতা না, যে আমার সবগুলো পাসওয়ার্ডই একই থাকবে কিন্তু সামনটা এই জায়গাটা চেঞ্জ হবে বা পিছনটা এই জায়গাটা চেঞ্জ হতে পারে, এটা আপনিই বুঝতে পারেন যে এই পাসওয়ার্ডটা কিরকম। বা আপনার 10টা পাসওয়ার্ড না দেখা পর্যন্ত এই আপনার পাসওয়ার্ড সাইডটা কিরকম হতে পারে যে কখনো কেউ ক্র্যাক করতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার একটা টেকনিক অবলম্বন করেন যে আপনার পাসওয়ার্ডটা সবাই একটা টেকনিকে চলবে, যে এইভাবে জেনারেট হবে, একটার পর একটা জেনারেট হবে, ঠিক আছে। যেমন আপনি এমনটা হতে পারে যে আপনার এ বি সি ডি, আপনি প্রথমটা এ দিয়ে দিবেন, পরটা একটা বি দিয়ে দিবেন, পরটা সি দিয়ে দিবেন, তারপরটা ডি দিয়ে দিবেন। আপনি যেটা দিয়ে শুরু করবেন প্রত্যেকটা সামনে একটা ফিক্স পাসওয়ার্ড থাকবে। ধরেন আপনার ফিক্স পাসওয়ার্ডটা হচ্ছে এরকম, ঝলক 2020। আপনার যেটা ফেসবুকে অ্যাকাউন্ট সেটা হবে এ, যেটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট সেটা বি, মানে এ ঝলক 2020, বি ঝলক 2020। দাদা প্রতিটা আমাদের একটা ভেরিয়েশন আসলো না, সব বোধে ঝলক 2020 আছে, কিন্তু এটা এ বিটা বাড়তি হবে সব সাথে অ্যাড হচ্ছে, ঠিক আছে। বা ধরেন যেহেতু ফেসবুকের অ্যাকাউন্ট, তাহলে যেহেতু ফেসবুকের অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, মনে রাখা এখানে বলতে পারেন যেহেতু অ্যাকাউন্টটা ফেসবুকে হচ্ছে, তাহলে আমার প্রথম অক্ষরটা হবে এ। যদি ইনস্টাগ্রামে হয় প্রথম অক্ষরটা হবে আই, তাহলে এ ঝলক 2020 এটা আমার পাসওয়ার্ড। তার মানে আমার ঝলক 2020 আমার কমন পাসওয়ার্ড। যেহেতু ফেসবুকে অ্যাকাউন্ট হচ্ছে, তার আমার সামনে অক্ষরটা হচ্ছে এ, মানে আমি ফেসবুকে খুলেছি। ইনস্টাগ্রামে খুললে প্রথম অক্ষরটা হচ্ছে আই। ব্যাপারটা বলছেন? তাহলে আপনার কি সহজে পাসওয়ার্ডটা মনে থাকবে কিনা বলেন, এবং পাসওয়ার্ড দুটো আলাদা হলো কিনা বলেন, এটা মনে রাখতে হবে। ওকে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ইনস্টাগ্রাম প্রোফাইল, তারা এখানে লগ ইন করেছে। দেখো এখানে 53খানা নোটিফিকেশন আসছে ড্যাশ প্রোফাইলে। এখানে দেখে কি কি আসছে দেখেন। আমরা ক্যাট নিয়ে কাজ করি, সেই ক্যাট রিলেটেড যত ইমেল আছে এখানে সবগুলো ইমেল আমাদেরকে সাজেস্ট করছে, আমাদেরকে কারা কারা আমার ইমেলে লাইক করছে, ঠিক আছে, সেগুলো আমাদেরকে এখানে আপডেট দিয়েছে। আচ্ছা দেখেন, আমার প্রোফাইলে যাই, এখানে প্রোফাইল আসার পর দেখেন এখানে দুটো অপশন রয়েছে। এটা হচ্ছে এক্সট্রা ক্যাটাগরি, এটা হচ্ছে এক্সোটিক ক্যাটাগরি। এটা আমার এই ক্লায়েন্ট, সে আসলে ক্যাট সার্ভিস দেয়, ঠিক আছে। আর এখানে সুন্দর লেখা আছে অ্যাড এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। আপনি বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করে আপনার খালি কোম্পানির নাম দেবেন, আর পার্সোনাল অ্যাকাউন্ট খোলার নিজের নামটা দেবেন। এটাই হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর কোম্পানির অ্যাকাউন্ট পার্থক্য। আপনি যতগুলো খুশি বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন একটা অ্যাকাউন্ট থেকে। তাহলে অ্যাড ফ্রিতে ক্লিক করবেন আর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার একটা এখানে ক্রিয়েট করা রয়েছে এই ব্যক্তির আন্ডারে, এক্সোটিক ক্যাটাগরি আন্ডারে একটা বিজনেস অ্যাকাউন্ট করা রয়েছে, নাম হচ্ছে এক্সোটিক ক্যাটাগরি। আমি এক্সোটিক ক্যাটাগরিতে যাই, দেখেন এই মাসে আমাদের এই ক্যাটাগরি পেজে আমরা আমাদের মাত্র 4জন ফলোয়ার থাকা সত্ত্বেও আমাদের এই মাসেই ভিজিট এসে কত জানতো 76 লোক আমার এই ক্যাটাগরিতে ভিজিট করেছে। এবং দেখেন এখানে আমার নোটিফিকেশন কতগুলো 99+ নোটিফিকেশন আছে। আমার ক্লায়েন্ট হয়তো দেখে না এটা, ঠিক আছে। আমি নিজের এটা কখনো দেখিনি, কারণ আমি কাজ করার পর সে আমাকে হার করেনি। আমার অ্যাক্সেসটার সাথে ঢুকলাম, দেখেন সেই পেজগুলো আমাদের লাইক করেছে এবং অনেকে আবার সেভ করেছে, তাদের সেভ করেছে, হ্যাঁ, তারা আমার সেভ করেছে আমাদের পেজগুলোকে, আমাদের কালেকশনগুলোকে সেভ করে আছে। তো দেখেন আমার যে ক্লায়েন্ট, সে কী করে, সে ক্যাটাগরি সার্ভিস দেয়। দেখেন যে তার এত সুন্দর ক্যাট রয়েছে, দেখেন এখানে সুন্দর ক্যাট, আমাদের সুন্দর ক্যাটগুলো রয়েছে, সেই ক্যাটগুলো আমরা এখানে পিন করে রেখেছি। পিন করার পর কী হচ্ছে দেখেন, আমার এখানে ক্যাটগুলো সুন্দর সুন্দর সাজানো রয়েছে, কত সুন্দর ক্যাটগুলো দেখা যাচ্ছে এখানে। আবার এখানে রিসোর্স চৌধুরী, এটা দাঁড়ান দেখবো, সি অল পিন হিসাবে, হ্যাঁ সি অল পিন ক্লিক করবো, সি অল পিন হিসেবে আমাদের পিন ভালোভাবে দেখাবে।
দেখেন এখানে 29টা পিন আছে, 29টা আমরা কার্ডে হয়ে গেছি। তো তারা তো হলো কার্ড 15 পড়া রয়েছে, কার্ডের প্রত্যেকটা কার্ডের ছবি এখানে সুন্দর করে সাজানো আছে। দেখেন কার্ডগুলো কিউট না? এবং কার্ডগুলোকে কিউট করে ছবি তোলা হয়েছে, এগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। হ্যাঁ, একটা জিনিস ভুল আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা দেশে লোগো লাগাইছে। এই লোগোটা প্লেসমেন্টটা ভালো করতে পারেন, লোগো প্লেসমেন্টটা একটু ভালোভাবে করা। এবং এখানে দেখেন মজার জিনিস দেখেন, এখানে যখন আমি যাচ্ছি আবার এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক আছে, সেখানে দেখেন তো। তো যার ক্যাট পছন্দ ইউএসএতে, সে যদি প্রিন্টারে সার্চ গিয়ে এখানে যেহেতু মেয়েরা মানে ম্যাক্সিমাম মেয়েরাই আসলে পেট পুষতে ভালোবাসে, এই ধরনের ক্যাট পুষে মেয়েরাই পোষে আর কি। এবং এই মেয়েগুলো ম্যাক্সিমামই কী করে, পিন্টারেস্ট ইউজার, পিন্টারেস্ট গ্রাহক, ঠিক আছে? তাহলে তাদের কি এখান থেকে কেনার একটা সম্ভাবনা রয়েছে কিনা বলেন? এখন তারা যদি এখানে আসে, এসে এখানে আমার প্রোডাক্টগুলো দেখেই হবে, আমার সুন্দর করে সাজানো আছে, এখানে প্রোডাক্ট নাম দিয়ে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে? তাহলে কিন্তু সেখান থেকে এই প্রোডাক্ট নিবে, তাহলে এটা ক্লিক করলে দেখেন, ক্লিক করবে তখন দেখেন এখানে প্রিন্টারটাকে ওপেন করে দিল, ওপেন করার পরে দেখেন অনেকগুলো ছবি আছে, এটা এইটাতেই অনেক কটা ছবি আছে, ক্লিক করলে ছবিগুলো ওপেন হচ্ছে। দেখেন ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, ভিডিও দেখতে কীরকম, লম্বায় কত বড় হবে সব কিছু দেখাচ্ছে। এবং দেখেন এই যে এখানে ওয়েবসাইটটা রয়েছে, এখানে ওয়েবসাইটে ক্লিক করলে একবার আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি ক্লিক করি এখানে, দেন আমাকে তার ওয়েবসাইটে নিয়ে গেছে, ওই যে প্রোডাক্টটা যেখান থেকে আমি বাই করবো সেই বাই লিঙ্কে আমাকে একবার নিয়ে গেছে। তারপর এখানে দেখেন আমি এই আমার ক্যাটটা সম্পর্কে আমি বেসে লিখেছি যে এইটার প্রাইস এত টাকা, প্রাইস $6,000। এই ক্যাটটার দাম হচ্ছে $6,000 ভাই, মানে বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা, বুঝছেন ভাই? হ্যাঁ, এই বিড়াল আমাদের পুষতে হবে, পুষলে কি হবে, আমাদের ব্যবসা ভালো হবে না ভাই? একটা বিড়াল এক বছরে এক বছরে একটা বিড়াল বিক্রি করতে পারে কি লাখপতি হয়ে যাবে নাকি বলেন তো? হ্যাঁ, তো আপনার এই ক্লায়েন্টগুলো রয়েছে, ক্লায়েন্টদের বিলাই বিক্রি করে দেন। এই ব্র্যান্ড আপনার ইনস্টাগ্রামে পিন্টারেস্টে মানুষ খোঁজে, ফেসবুকে মানুষ খোঁজেন কারা বিলাই পছন্দ করে, তাদেরকে এই ক্লায়েন্টের ওয়েবসাইট সাজেস্ট করেন, করে আপনার ক্লায়েন্টের বিলাই বিক্রি করে দেয়, ক্লায়েন্ট আপনাকে কমিশন দেবে, একটা সেল করে দেবে, আপনাকে $500 কমিশন দেবে বা $600 কমিশন দেবে, বুঝছেন? জি না, আমি বললাম যে ধর আমার যে ক্লায়েন্ট $6,000 ইয়ে করতেছে, আমার ফ্রিল্যান্সারের কাজ কি, ফ্রিল্যান্সারের কাজ হচ্ছে আমার ক্লায়েন্টের এই প্রোডাক্টটা $6,000 বিক্রি করে দেবো, ফেসবুকে মানুষ খুঁজবো, ইনস্টাগ্রামে খুঁজবো, ইউটিউবে খুঁজবো, সব জায়গায় মানুষ খুঁজবো, ইউএসএ দেখে কে কিনবে প্রোডাক্টটা, যে কিনতে যাবে তাহলে যদি তার একটা সেল করে দিতে পারি আমরা, তাহলে তার কাছে আমরা ক্লায়েন্টের কাছে কমিশন পাবো না, যে আমাকে $500 দিতে হবে বা $1,000 দিতে হবে, আমাকে $6,000 বিক্রি করে $500 আমাকে দিতে হবে কমিশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম আর কি। তো এটা অ্যাফিলিয়েটের একটা পার্ট, এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়, যদি ফটোগ্রাফি বিক্রি করে দেয় তাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। হ্যাঁ, সেটাই বললাম আর কি। জি জি জি, দেখেন আমাকে ওয়েবসাইটে নিয়ে গেলে, ওয়েবসাইটে গিয়ে কত সুন্দর ওয়েবসাইট ডিজাইন করছে, এখানে কাঠের ছবি রয়েছে কত সুন্দর। হ্যাঁ, ওয়েবসাইটটা ভালো লেগেছে আমার আর কি, সুন্দরভাবে সাজানো আছে, সম্পূর্ণ বিস্তারিত বলা আছে, এখানে সব কিছু মানে সাজানো গোছানো আর কি। এলো ওই পড়তেছে করে, ঠিক আছে? তো এটা ক্লায়েন্টের এগুলো কাজ করেছিলাম 1 বছর আগে, এবার কাজ করা হয়নি। আচ্ছা, তো দেখুন এটা আমরা হচ্ছে পিন দেখতে পেলাম। হ্যাঁ, প্রত্যেকটা পিন কিন্তু আলাদা আলাদা থাকে। হ্যাঁ, আবার বোর্ড আছে, বোর্ডটা হচ্ছে কি, বোর্ডটা হচ্ছে এই পিনগুলোকে ক্যাটাগরি করে রাখা, ক্যাটাগরি করে সাজিয়ে রাখা। যেমন রয়েছে, হ্যাঁ যেমন রয়েছে হচ্ছে, হ্যাঁ এখানে আপনার দেখেন অনেক 3 টাইমের কে যেন কথা বলছেন, দেখেন আমরা এখানে যে আমরা বোর্ডে গেলাম, তো দেখেন বোর্ডের মধ্যে কি হচ্ছে, আমরা ওই একই যতগুলো পিন আমার টোটাল পিন রয়েছে 29টা। দেখেন এখানে পিন দেখাচ্ছে 29টা পিন, খেয়াল করবেন এখানে পিন আছে 29টা। আর বোর্ডে দেখেন, বোর্ডে যখন 3টা, এখানে এই ক্যাটাগরি যতগুলো ইমেজ, হ্যাঁ সাবানা নামে যতগুলো আপনার বিলাই রয়েছে সাবানা ক্যাটাগরিতে, সেগুলো এখানে রাখা আছে, ঠিক আছে? কারাকেলস নামে বিড়ালগুলো এখানে আছে এই ক্যাটাগরিতে, আর সারভাল নামে বিড়ালগুলো আছে এই ক্যাটাগরি। একটা বাঘের মতো হয়, মানে
সার্ভে বিড়াল এগুলো এই জন্য এই ক্যাটাগরিতে রাখা আছে। তো তার 3টা ক্যাটাগরি বিড়াল আছে, তার 3টা ক্যাটাগরি বিড়ালের জন্য আমরা 3টা বোর্ড ক্রিয়েট করেছি এবং ওই বোর্ডে আমরা সেই পিনগুলোকে কানেক্ট করে দিয়েছি। তাহলে দেখেন এখানে 26টা আছে, একটা আছে 2টা, তাহলে আমার 29টা। তাহলে যদি আমরা পিনে ক্লিক করি তাহলে আমাদের সবগুলো পিন একত্রে দেখাবে, আর যদি বোর্ডে ক্লিক করি আমাদের যে ক্যাটাগরি ওয়াইজ আমরা আলাদা আলাদাভাবে করেছি সেটা আমাদেরকে দেখাই দেবে। আমি কি ব্যাপারটা বলতে পেরেছি ভাই? হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা এক্সপ্লেন করতেছি ক্যাটাগরি করবো। দেখেন দেখেন এখানে যখন আমরা ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে দেখেন একটা অপশন রয়েছে ক্রিয়েট পিন আছে। আচ্ছা, আর বোর্ডে আসেন, বোর্ডটা হচ্ছে ক্যাটাগরি। এখানে এখানে লেখা আছে ক্রিয়েট বোর্ড। যদি একটা বোর্ড ক্রিয়েট করি এখন, এখানে বোর্ডের নাম দিব, তারপরে বোর্ডের আমি এখানে ডেট দেবো যে আমি কি প্ল্যান, হ্যাঁ ডেট দেবো যে বোর্ডটা কবে চালু করতেছে। হ্যাঁ, তারপর আমি এখানে যদি বোর্ডে কোনো সিক্রেট থাকে, সিক্রেট করে আমি বোর্ডটা অফ করে দেবো, যদি বোর্ডটা সব যেন ওপেন না রাখি, আমার ফলোয়াররা দেখতে হলে সিক্রেটটা অন করে দেবো, যদি পাবলিক সবাই দেখবে তাহলে এটাকে পাবলিক করে দেবো। ঠিক আছে, ডেটটা অপশনাল, আর জাস্ট নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে আপনার বোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে। তাই আমার এখানে অনেকগুলো বোর্ড ক্রিয়েট করা রয়েছে, দেখতে পাচ্ছেন এরকম সেম বোর্ড আপনার ক্রিয়েট হবে। হওয়ার পরে আপনাকে কি করতে হবে, পিন করতে হবে, ক্রিয়েট পিনে করতে হবে, ক্লিক করতে হবে। যখন আপনি ক্রিয়েট পিনে ক্লিক করবেন, দেখেন ক্রিয়েট পিনে গেলাম, এখানে মানে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, এখানে পোস্ট বলে কিছু নেই, সব হচ্ছে পিন। হ্যাঁ, ক্রিয়েট পিনে ক্লিক করলাম, দেখেন কি আসে। তো ক্রিয়েট পিনে ক্লিক করবো, দেখেন আমাকে এখানে বলতেছে কি যে একটা সিলেক্ট করতে, কি সিলেক্ট করতে, বোর্ড সিলেক্ট করতে, যে আমার যে বোর্ডগুলো আছে সেই বোর্ডগুলো কোন বোর্ডে করে যাবে এটা। তো দেখেন আমার কিন্তু অনেকগুলো বোর্ড আছে না, তো এবার এই বোর্ডের মধ্যে আবার ভাগ আছে। দেখেন এই বোর্ডের মধ্যে ভাগ আছে, F1 F2 F3 ভাগ করছে বোর্ডের মধ্যে, আবার আমি ক্রিয়েট করছি আলাদা আলাদাভাবে করছে। এই বোর্ডের মধ্যে কোন ভাগে যাবে, F1 এ যাবে না F2 যাবে না F3 যাবে, আমি এখানে ওটা এইটা একটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে আপনি যখন বোর্ড ক্রিয়েট করবেন তো আপনার বোর্ডটা এখানে শো করবে কিনা বলেন। আপনি এখান থেকে আপনার বোর্ডটাকে সিলেক্ট করে দেবেন এখান থেকে, তারপরে আপনি এটা করবেন, এটা হচ্ছে এখানে টাইটেল দিবেন, প্রোডাক্ট নাম কি হবে সেই টাইটেলের নাম দিবেন। তারপরে এখানে এভরিওয়ান পার্ট ইউর পিন এনে, আবার 50 ক্যারেক্টারের মধ্যে, সরি 50 থেকে 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে এই প্রোডাক্ট সমস্ত লিখতে হবে। ঠিক আছে, এই প্রোডাক্ট মধ্যে অপরচুনিটি, প্রাইস, কী ধরনের মডেল লিখবেন। তারপরে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, যে এই প্রোডাক্টটা কিনতে গেলে কোন ওয়েবসাইটে যাবে। ঠিক আছে, কোন ওয়েবসাইটে পণ্য এটা, সে আপনার ফেসবুক পেজের লিঙ্ক হতে পারে, সেটা আপনার ওয়েবসাইট হতে পারে, সেই লিঙ্কটা এখানে দেবেন, রেজিস্ট্রেশন লিঙ্ক দেবেন, এখানে আপনার ফটোটাকে আপলোড করে দেবেন। তাহলে কি হবে, তাহলে সহজেই আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা এখানে পিন হয়ে যাবে। তারপরে আপনি এখানে তার ছবি দিলে, এখানে মাল্টিপল ছবি দিতে পারছেন, এখানে নাম, এখানে ডিসক্রিপশন, এখানে লিঙ্ক দিয়ে আপনি এখানে বোর্ড সিলেক্ট করে জাস্ট পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি ভাই? যখন পাবলিশ হবে তাহলে এটা কি পাবলিশ হবে, এটা পিন আকারে পাবলিশ হবে, একটা বোর্ডে পাবলিশ হয়ে যাবে। এটা অটোমেটিক, প্রত্যেকটা পিনই অটোমেটিক পিন। ঠিক আছে, আর প্রত্যেকটা পিন যখন মতো বোর্ডে সিলেক্ট করা নেই তখন মতো বোর্ড পিন হবে না। ঠিক আছে, যদি যখন আপনি বোর্ডে সিলেক্ট করে দেবেন তখন শুধুমাত্র ওই পিনটা ওই বোর্ডে দেখা যাবে। ঠিক আছে, বোর্ডটা এসেনশিয়াল না, বাট পিনটা এসেনশিয়াল। তাহলে এইভাবে ক্লিয়ার কনসেপ্টটা বুঝতে পেরেছেন? ডাবল গান আছে, আর আছে ফটো। হ্যাঁ, আমরা পিন করার সময় খালি জাস্ট বোর্ডটা সিলেক্ট করে দেবো, তাই ওটা আলাদাভাবে পিনও হবে আর আলাদাভাবে বোর্ডও যাবে। মানে এখান থেকে বোর্ড সিলেক্ট করে দেবে, বোর্ডটা আগে ক্রিয়েট করে দিতে হবে, বোর্ডটা আমাদেরকে আগে ক্রিয়েট করতে হবে, বুঝছেন? ওকে, আর এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আপনি তো এখানে ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এখান থেকে পিন কোড বানাতে পারবেন। আপনি যদি এই বোর্ডটাকে আবার দেখাতে চান তাহলে এখানে পিন কোডে ক্লিক করবেন,
করলে আপনি এরকম প্রিন্ট করবেন, ডাউনলোড প্রিন্ট করে করবেন, পরে দোকানের মধ্যে লাগাই দিবেন। আপনার কার্ডের ব্যবসায় দোকানে লাগাই দেবেন, যে স্ক্যান করলে সে অটোমেটিক্যালি মানে আপনার সে যদি প্রিন্টার অ্যাপসটা ওপেন করে সেইটাকে স্ক্যান করে, তাহলে সে অটোমেটিক আপনাকে আপনার এই বোর্ডটাকে সে পেয়ে যাবে। ঠিক আছে, সেম লাইক ওই যে আমাদের ইনস্টাগ্রাম কোডের মতো। হ্যাঁ, আর এখান থেকে আপনি ক্লাসে ক্রিয়েট করে সেকশন তৈরি করতে পারেন। সেকশনটা কীরকম, যেমন যে আমরা ওই বোর্ডের ভিতরে আলাদা আলাদা ভাগ করছি না, আমরা বোর্ডের ঢোকার পথে এখানে রয়েছে F1, F2, F3, F4, F5, F বিভিন্ন ক্যাটাগরি রয়েছে না বিভিন্ন ক্যাটাগরি। এখানে এখান থেকে এটাকে সেকশন বলা হয়, আপনি এখানে ক্লিক করে এখান থেকে সেকশন করতে পারবেন। হ্যাঁ, যেমন আমরা এরকম এরকম যে আমরা একটা মার্ডারের বোর্ড করেছি, মার্ডারের মধ্যে মার্ডারার আছে, কেউ একটা খুন করেছে, কেউ দুইটা খুন করেছে, কেউ 3 খুন আসামি, কেউ দাগি আসামি, তার একটা হ্যাক কোয়ালিটি আছে না, সবগুলো মার্ডারার। তাহলে মার্ডারের মধ্যে ভাগ মানে বলতে পারেন সাব ক্যাটাগরি বা সাব সেকশন। বোর্ডের ভিতরে আপনি চাইলে আলাদা আলাদা সেকশনও করতে পারেন, যে আপনি যদি আলাদা ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি সেকশন করে ওই ক্যাটাগরিতে আপনি আর্টওয়ার্ক করতে পারেন। আমি কি বিষয়টা এক্সপ্লেন করতে পারছি সেকশন, বোর্ড আর প্রিন্ট সম্পর্কে? সবাই বুঝেছেন ভাই? কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন আমাকে। 18টা ফেভের মধ্যে নাম্বার 2। ধন্যবাদ। জি, অ্যাডস। এখানে অ্যাডসটা হচ্ছে আপনার ফেসবুকে যেভাবে আমরা অ্যাড দিই সেভাবে আপনি অ্যাড দিতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে যেভাবে অ্যাড দেওয়া যায়, কিন্তু সেভাবে অ্যাড করা যায়। বুঝতে পেরেছেন? জি এবার 5 এর আমও লাগবে, মাত্র 18টা আমও আছে, এগুলা জি। তো সন্দেহ যেতে আছে, মাত্র 18টা। জি বলুন। শিওর কেওয়া না ভাই, ক্লায়েন্টের কাজে হবে, ক্লায়েন্টের কাজে তারা সুন্দর বোর্ড সাজিয়ে দেবেন, ক্লায়েন্টের জন্য আপনি সুন্দর পিন করে দিবেন এবং ক্লায়েন্টের আপনি ফলোয়ার গ্রো করবেন। ক্লায়েন্টের জন্য অ্যাডও সেট আপ করতে পারেন, যদি অ্যাড সেট আপ করতে পারেন অ্যাড করে দেবেন। এখানে অ্যাডস মিডিয়া আছে, জাস্ট ক্রিয়েট ক্লিক করবেন, ক্রিয়েট ক্লিক করে আপনাকে বিলিং অ্যাড করতে হবে, বিলিংয়ে গিয়ে আপনাকে কানেক্ট করতে হবে, তারপর আপনি ক্রিয়েট ক্লিক করে আপনি কোথায় অ্যাড দিবেন, কীভাবে অ্যাড করবেন সেটা সিলেক্ট করে আপনি লাইক ফেসবুক অ্যাড। ঠিক আছে? 7 এর আমও লাগবে। আচ্ছা, আরো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা মার্কেট প্লেসে দেখি, মার্কেট প্লেসে কি অবস্থা। এনিমি না বট? আরে শালা দেখেন এখানে পিন্টারেস্ট সার্চ করলাম, কি রয়েছে দেখেন, পিন্টারেস্ট রয়েছে, পিন্টারেস্ট মার্কেটিং রয়েছে, পিন্টারেস্ট ম্যানেজার রয়েছে, পিন্টারেস্ট অ্যাডস রয়েছে, পিন্টারেস্ট ট্রাফিক রয়েছে। ঠিক আছে, এত ধরনের কাজ পাওয়া। পিন্টারেস্ট বোর্ড দেন, বোর্ডও পাবেন আপনি। পিন্টারেস্ট বোর্ডে সার্চ করলাম, হ্যাঁ পিন্টারেস্ট বোর্ডের উপরে 280টা সার্ভিস অ্যাভেলেবল রয়েছে। এদের মধ্যে এই ব্যক্তি পিন্টারেস্ট সেল করে টপ রেটের সেলার হয়ে গেছে। এই 21টা, এই 70টা, 91টা, 1K, 12টা, 9টা, 5টা, 40টা, 10টা, 59টা, 10টা, 11টা, 12টা, 32টা, 1টা। দেখেন এখানে এমন কেউ কি আছে যার সেল নাই ভাই? এমন কেউ আছে যার সেল নাই? হ্যাঁ, কম্পিউটার কজন ভাই? কম্পিউটার কজন ভাই? 280 জন। তাহলে আমরা কি বোর্ড এই কাজটা করতে পারি না, বোর্ড ক্রিয়েটের কাজটা? আমার এখানে
এই যে মামা ক্লাস নিচ্ছে তো এখানে আবার লেখা আছে Pinterest ইনি হচ্ছে Pinterest ম্যানেজারের কাজ করতেছে, ইনি বোর্ডের কাজ করতেছে। তো এইভাবে আপনারা একবার প্রয়োজনে বোর্ড, পিন, ম্যানেজার তিনটা নিয়ে একটা চলতে পারেন, ঠিক আছে? দিতে পারবে। বা আল্লাহ আল্লাহ করতে পারেন, কেউ মনে হয় যদি মনে করেন যে আপনি একসাথে তিনটা সার্ভিস দেবেন সেটা করতে পারেন, কেউ যদি মনে করেন যে আল্লাহ আল্লাহ করে দেবেন সেটাও আপনারা করতে পারেন। যেমন আলাদাটা হতে পারে প্রথম প্যাকেজে আপনি প্রোফাইল ক্রিয়েট করে দেবেন, 2-1টা পিন করে দেবেন বা 10টা পিন করে দেবেন। আর যদি সেকেন্ডে অর্ডার করে তাহলে প্রোফাইল ক্রিয়েট করে দেবেন, বিজনেস ক্রিয়েট করে দেবেন, পাশাপাশি আপনি কি করবেন বোর্ড ক্রিয়েট করে দেবেন। আর যদি 3 নম্বরে আপনাকে অর্ডার করে তাহলে হ্যাঁ পিনও করবেন, বোর্ডও করবেন, আবার তার পিনজারটা ম্যানেজমেন্টও করবেন, ম্যানেজার হিসেবে কাজ করবেন। এভাবে আপনি কি বানাতে পারেন যে আই উইল ক্রিয়েট পিন, বোর্ড অ্যান্ড ম্যানেজ ইউর Pinterest, ঠিক আছে? এভাবে আপনি খাইতে পারেন। আবার আবার আপনি বলবেন যে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর Pinterest বোর্ড অ্যান্ড প্রোফাইল, এটাও করতে পারেন। অ্যাজ ইউর উইশ, আপনি যেভাবে খুশি সেভাবে তাহলে একটা কেউ বানাতে পারেন বা 2-3টা আলাদা আলাদা কেউ বানাতে পারেন। রিসার্চ করে দেখবেন যে কোনটাতে আপনার, আমি যেভাবে রিসার্চ সব শিখেছি, রিসার্চ করে দেখবেন যে কোনটা করলে আপনার লাভ পারফরমেন্স বেশি সেটা করবেন। তাহলে দেখেন এই আমরা কি সার্চ করবেন, এখানে আমাদের কাজ পারফরমেন্স রয়েছে কিনা বলেন। যেহেতু প্রত্যেকের সেল হয়েছে তার মানে আমরা এখান থেকে কাজ অবশ্যই পাবো, তাই না? জি আর পিন নাম্বার করার পর আপনি তাকে ইয়া করে দেবেন, ধরেন তার ফলোয়ার করতে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, যারা Pinterest যারা অ্যাকাউন্টের সাথে তাদের প্রোফাইলকে শেয়ার করবেন, তাদেরকে বলবেন আপনার প্রোফাইলকে চেক করার জন্য। এইভাবে আপনি তার ফলো গ্রো করতে পারেন। ধরেন আপনার যে ফেসবুক রয়েছে, আপনার ফেসবুকে আপনি ফলোয়ার গ্রো কীভাবে করেন? আপনার ফেসবুকে আপনি কীভাবে আপনার ফ্রেন্ড বাড়ে বলেন তো আমাকে? আপনাদের ফেসবুকে ফ্রেন্ড আছে, সেটা তো একসময় 0 ছিল, আজকে তো আপনার 1000 ফ্রেন্ড আছে, এটা কীভাবে বাড়ছে? সবাই তো আপনার পরিচিত না, সবাইকে আপনার পরিচিত আপনার ফেসবুক ফ্রেন্ডে? আপনার ফ্রেন্ড তো সবাই না, তাছাড়া আপনার সাথে কে ফ্রেন্ড হয়েছে? তো আপনার এই আপনার সুন্দর সুন্দর ডিজাইন যে আপনি যখন ছাড়বেন, আপনি এগুলো যখন পোস্ট করবেন, সুন্দর 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 ডিজাইনের পোস্ট যখন করবেন আপনার Pinterest-এ, তখন মানুষজন আপনাকে অটোমেটিক ফলো করা শুরু করবে, ঠিক আছে? আবার আপনি অনেকে ভালোভাবে যারা কাজ করে তাদের পোস্ট লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করার পর তারা আপনাকে ফলো করা শুরু করবে। ব্যাপারটা কি ক্লিয়ার? এবং সেম ফেসবুকের মতো আপনার রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার পিন করতে হবে, হ্যাঁ, তাহলে তো আপনার পারবেন, না তো পারবেন না ভাই, বুঝছেন? একটা সেম ফেসবুক, ইনস্টাগ্রাম, আমি যার সাথে মাধ্যম দেখেছি, আর এটা তো আমি আগেই বলেছি মার্কেটিং কীভাবে করতে হয় সেটা ফেসবুকেই খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি, তাই না? 7 দিন ফেসবুকে ক্লাস নেওয়ার পর আপনারা যদি এই কথাগুলো বলেন, আসলে কনফিডেন্সটা ডাউন হয়ে যায়। এগুলো যদি আপনাদের বলতে হয় তাহলে হয়, বলেন? তা আমরা যে সোশ্যাল মিডিয়ায়, আমি যে ফেসবুকে এক্সপ্লেন করছি, ফেসবুক হচ্ছে সবচেয়ে সেরা সোশ্যাল মিডিয়া। আপনি যদি ফেসবুকে যেভাবে মার্কেটিং করেন, সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটাই আপনি Pinterest-এ খাটান, সেই মার্কেটিং স্ট্র্যাটেজিটাই আপনি ইনস্টাগ্রামে খাটান, সেই মার্কেটিং স্ট্র্যাটেজি টুইটারে খাটান, আপনার সব সোশ্যাল মিডিয়ায় আপনি উইন করে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা Pinterest-এ কি কাজ করবো? তাহলে ম্যানেজারের কাজ করবো, প্রোফাইল ক্রিয়েটে কাজ করবো, পিন ক্রিয়েটে কাজ করবো, বোর্ড ক্রিয়েটে কাজ করবো, তারপর অ্যাড ক্রিয়েটে কাজ করবো, ঠিক আছে? ওকে। Pinterest অ্যাডসে খুব বেশি অর্ডার নাই, বুঝছেন? খুব বেশি মানুষ Pinterest অ্যাডসে ইউজ করে না, দেখেন অর্ডার নাই, 2টা 3টা 10টা ম্যাক্সিমাম অর্ডার 10টা, বুঝছেন? এই কারণে অ্যাডটা বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি একটা বেশি সেল নেই, আমার Pinterest এর আগে তুলবো, আমার Pinterest বোর্ডে তুলবো, হ্যাঁ, Pinterest বোর্ড ম্যানেজার এগুলো Pinterest ম্যানেজারে কিরকম কি আছে। প্রোফাইল সেট আপ করে দেবেন, ক্রিয়েট করে দেবেন। ম্যানেজারে ভালো আছে, মোটামুটি Pinterest ম্যানেজারে সার্ভিস ভালো আছে, এটা করতে পারেন, সমস্যা নেই। বলেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হচ্ছে একটা আলাদা গিগ, আলাদা প্রোডাক্ট। Pinterest ম্যানেজার হচ্ছে এটা আর একটা আলাদা প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাঁ, তো আমি সবাইকে বললাম, কেউ বোর্ড করো, কেউ বোর্ড করেন,
কেউ ম্যানেজার করেন, একজন একটা করেন, দেখেন যে কোনটাতে তাদের অর্ডার আসে, কোনটা কি তাতে র্যাঙ্ক হয় দেখেন, বুঝতে পেরেছেন? সবাই যে একটা করবেন এমনটা না, সবাই আলাদা আলাদাভাবে করেন, সবার কার কোনটা ভালো কাজ ছাড়াবেন, যেটা তার ভালো লাগে সেটা সবাই করেন। আজকে কীভাবে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবেন, প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার জন্য ইউটিউবে হেল্প নেবেন, যে হাউ টু ক্রিয়েট প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইউটিউবে হেল্প নিয়ে অ্যাকাউন্ট খুলবেন, খুলে বোর্ড ক্রিয়েট করবেন, পিন ক্রিয়েট করবেন, করে এগুলো আপলোড করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে টুইটার। টুইটারে দেখা যায় পারতাম যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থাকতো, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে রিসেন্টলি। আমি এখনো বুঝছি না কেন সাসপেন্ড করছে আমাকে, সাপোর্টে নক করলে আমার রেসপন্সও করতেছে না। দেখি তো বলটা আসে কিনা। ভিডিওটা সাসপেন্ডই করে রেখেছে। ওকে, আচ্ছা, আজকে আমি বুঝছেন ভাল লাগছে না, বুঝছেন আমি ভাল লাগছে না আজকে, আমি পুরোটা দেখাতে যাচ্ছি না, ঠিক আছে? আমি তাহলে একটা অ্যাকাউন্ট আমার খুলে নিই, আমার অ্যাকাউন্টটা খোলার পরে আপনাদের দেখাই দেবো, ওটা ভালো হবে, তাই না? ঠিক আছে। আর প্রিন্টারেস্টটা ভাই মনে রাখবে, প্রিন্টারেস্টটা যে দুদিন আগে দেখালাম, তো আপনাদের কিন্তু ইনস্টাগ্রামে গিগ দেখাইছি, ইনস্টাগ্রামে গিগ তুলেন ভাই, যত দ্রুত তুলবেন তত দ্রুত কাজ পাবেন, হ্যাঁ তুলেন। আর প্রিন্টারেস্টে কাজ দ্রুত তুলেন। আর একটা বিষয়, ওয়াওয়ে পারফরমেন্স কিন্তু আপনাদের আবার কমে গেছে, 605 মেম্বার আমাদের লাস্ট কদিন আগে ছিল, তারপর মেম্বার আমাদের বাড়ে নাই, ঠিক আছে? তো ঝলক তুমি একটা কাজ করো তো, দেখো তো যে আমাদের গ্রুপে কোন কোন মেম্বার, কতগুলো মেম্বার অ্যাড করছে। দাও তো দেখতেছি কি অবস্থা, দাও দেখতেছি আর কি অবস্থা, এখানে চেক করি, ক্লাসে চেক করি, কারণ একজন খেটে যাচ্ছে না, একজন খাটবে না তা তো হয় না, গ্রুপটা তো সবারই। আর বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মাজাহুল ভাই, আপনি আপনার প্রাইস মানি বিকাশে নেবেন না ফাইবারে অর্ডার নেবেন? ওকে ওকে ভাই, তাহলে ফাইবারে অর্ডার দিও আপনাকে। ওকে, ওখানে একটা ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটটার জন্য যে মানে না 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 না, অবশ্যই না, অবশ্যই সেটা না, আসলে আপনি আপনি আমাদের উইনার, আর আমাদের অথরিটির দায়িত্ব আপনাকে আপনার প্রাইস মানি বুঝিয়ে দেওয়া, তাই না? সেই জন্য আপনাকে আজ করলাম যে আপনি কোথায় পেমেন্ট, বিকাশে নেবেন না আমরা প্রাইস। জি, হ্যালো মাধব ভাই, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আমি রিভিউ দিয়ে দেবো তাহলে ফাইবারে। জি জি, মানে ওকে ফ্ল্যাটটা ওকে, যেমন ঠিক আছে। গাড়ি আসবে তো ফ্ল্যাটে। দাসিয়াটা দেই।
ভাই আমরা যদি 50 ক্লাসের আগেই আমাদের ব্যাচে সবাই ইনকাম করতে পারি ভাই, বুঝছেন, সবাই যদি আমরা ইনকাম সক্ষম হই, ঠিক আছে, তাহলে আমরা 50 ক্লাসের আগেই আমি আমি সিলেটে গিয়ে আপনাদেরকে নিয়ে স্পেশালি একটা মিট আপ করবো। যদি এটা 50 ক্লাসের আগে আমরা সম্ভব করতে পারি। হ্যাঁ, তাহলে তো এটা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। আচ্ছা, আপনারা আমার কাছে হেল্প চেয়েছেন, পাননি, আমার কোনো আছে, এমন কোনো রেকর্ড আছে? হ্যাঁ, জি, হ্যাঁ, জি, জি, সেটাই বলছি, আপনার যা সমস্যা আপনি নেন না, কাজ নেন না, কাজ ফ্যাক নেই, ঠিক আছে, যত হেল্প লাগে আমি আছি তো। না, আনঅফিসিয়াল। জি, বলেন বলেন বলেন। হ্যাঁ, আসলে এগুলো আমাদেরকে আপনি যদি করে দেন, তাহলে যে কোম্পানি আপনাকে করে দিবে সেই কোম্পানির প্যাডে আপনাকে লিখে দিতে হবে যে আপনাকে হায়ার করে তারা আপনাদের কাজটা করিয়েছে, এটা প্রুফ থাকতে হবে, ডকুমেন্টেশন থাকতে হবে। তো আমরা আনঅফিসিয়ালি কাজটা অ্যাভয়েড করবো, আমরা অফিসিয়ালি করার চেষ্টা করবো। হ্যাঁ, আমাদের কারণ প্রত্যেকের একটা অ্যাচিভমেন্ট টার্গেট আছে, আমাদের অ্যাচিভমেন্ট টার্গেট যেন ফিল আপ হয়, সবাই যেন আমরা ট্রেনিং থেকে আর্ন করতে পারি, মার্কেট প্লেস ইনকাম করতে পারি। দেখা যাচ্ছে গ্রুপের মধ্যে বেশি অ্যাক্টিভ জেন, জেসমিন, এয়ার রাফি, রিয়াদ জদরান, এম কে মুন্না, কাঞ্চন ভাই, নাদিম ভাই, আমি আছি, সানিয়া আপু আছে, পার্থ রয়, আমানুল্লাহ চৌধুরী মেম্বার অ্যাপ্রুভালে কাজ করেছে। আচ্ছা, কে কটা করেছে এটাকে দেখা যায়? মনে হয় না, না লিস্ট একবার লিস্ট পাওয়া যায় না মনে হয়। এটা কোথায় 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 আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পাচ্ছি না তো এখানে। হ্যাঁ, এখানে মডারেট অ্যাক্টিভিটি অপশনটা নাই, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ দেখতে পাচ্ছি, মডারেট অ্যাক্টিভিটি নাই এখানে। পেন্ডিং পোস্ট, টপিক, শিডিউল পোস্ট, মেম্বার রিকোয়েস্ট, অ্যাক্টিভাল নাই, রিপোর্ট বাই মেম্বার নাই। অবস্থা খুবই খারাপ। দেখি সোনিয়া পড়া এ করছে, অ্যাড করছে এবং চ্যানেলে অ্যাডমিন অ্যাক্টিভিটি আছে, আমার মডারেটর অ্যাক্টিভিটি এখানে দেখাচ্ছে না তো। মডারেটর অ্যাক্টিভিটি দেবো বলছে বলেন তো। পরিমাণ দেখেছিলাম না,
নাকি এটা সব গ্রুপে অ্যাভেলেবল না নাকি? আরে ভাই ড্রিঙ্ক লাগবে, ড্রিঙ্ক পাইতেছি না। ড্রিঙ্ক আছে এক্সট্রা, এক্সট্রা ড্রিঙ্ক। ও পাইছি, গ্রুপে সেটা হবে। থ্যাংক ইউ। বাকি ভিতরে আছে একটা মনে হয়। সবচেয়ে বেশি মেম্বার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে কাঞ্চন ভাই 14টা, জেসমিন আপু 12টা, নাদিম ভাই 12টা, সাদুর ভাই 11টা, আমি 9টা, তারপরে 6টা আশিক শুভ ভাই, 6টা রিয়াজ জাজারান ভাই, তারপরে 4টা পার্থ ভাই, 3টা সাইদ ভাই, খন্দকার তানভীর 3টা, সোনিয়া বেগম 2টা, রাফিয়া ভাই 2টা, মুকসুদ আলম চৌধুরী 2টা, সায়দা ফারহান আলী 2টা, তিজে জান্নাত 1টা, ঝলক সরকার 1টা, আফসানা তানিয়া 1টা, ইফতেখার হোসেন 1টা। আমাদের অ্যাকসেপ্টের অবস্থা হচ্ছে এইটা, এটা তো সমস্যা নেই। অ্যাডেডটা তো পাচ্ছি এখানে, অ্যাড তো নেওয়া নেই। দেখি পোস্টেটা দেখি কী কাজে পোস্ট করেছেন, দেখি কেউ কোনো রিকোয়েস্ট ডিক্লাইন করেন নাই, সবাই সবগুলোকে অ্যাড করেছেন, ভালো কথা। পোস্ট রিমুভ, আশিকুর শুভ ভাই রিমুভ করেছেন 25টা পোস্ট, নাজমুল হাসান 2টা, মুস্তফা মানিক 2টা, কাঞ্চনমোহন 2টা, সরকার 2টা, আমি 1টা, বাকিরা সব 1টা করে করছেন। ওকে, পোস্ট অ্যাপ্রুভ হয়েছে কতগুলো দেখি। সবচেয়ে বেশি পোস্ট করেছেন নাদিম ভাই 13টা, নাজেল ভাই 5টা, কাঞ্চনমোহন ভাই মাত্র পোস্ট করেছেন 3টা, না হ্যাঁ অ্যাপ্রুভ করেছেন 3টা, হ্যাঁ অ্যাপ্রুভ করেছেন 3টা, অ্যাপ্রুভ করেছেন 3টা। তার মানে আমাদের গ্রুপে বাইরের লোকরা পোস্ট করে, তাই না? পোস্ট করে, তাহলে আমার অ্যাপ্রুভাল দেখে বলছে পোস্ট অ্যাপ্রুভ হয়। ওকে, ধন্যবাদ। ওই কি ডিলিট করেছে? আচ্ছা, এখানে তো আর কোনো অপশন নেই দেখার, মেম্বার এখনো পিছনে আসছে না। পিছনে। আমাদের টপ মেম্বার হচ্ছে আবিরা আরুষি। এটা কার অ্যাকাউন্ট? আমাদের কি ফ্যান নাকি? আমাদের গ্রুপে ফ্যান নাকি এটা? না আমাদের মডারেটর কেউ? একটা অ্যাওয়ার্ড দিয়েন, একটা অ্যাওয়ার্ড পোস্ট করেন, আমার এই মাসের টপ ফ্যান আমাদের। হ্যাঁ, একটা অ্যাওয়ার্ড দিয়ে নেবে। টপ ফ্যান, আমাদের টপ ফ্যান। 8টা কমেন্ট করছে, 8টা পোস্ট করছে, 5টা কমেন্ট করছে, ভাবা যায়। 8টা পোস্ট আমাদের এখানে পোস্ট করছে। আমাদের মডারেটরই তো মনে হয় 8টা পোস্ট করে নেই, তাই না? তো সে করেছে, তাই এটা তাকে অবশ্যই। এবং দেখেন আমাদের যারা পারফরমেন্স আছে সে উপরে আছে, টপ কন্ট্রিবিউশনে আছে। হ্যাঁ, মেম্বারের মাঝে দেখছি। আমাদের সৌদি আরব থেকে মেম্বার গ্রুপে আমাদের আছে। হ্যাঁ, ভাবা যায়। কাতার থেকে আছে, ইতালি থেকেও আছে, ইরাক থেকেও আছে, ইউনাইটেড স্টেট থেকেও আছে। হ্যাঁ, মালয়েশিয়া আছে, ইউনাইটেড আরব আমিরাত থেকে আছে। ভালো তো, আমাদের তো ইন্টারন্যাশনাল গ্রুপ হয়ে গেল ভাই। আমাদের গ্রুপে তো ম্যান হচ্ছে আন্তর্জাতিক মানের আমরা। হ্যাঁ, পর্যায়ে বললাম আমরা বোধহয় মান। আমাদের দেখেন গ্রুপের মেম্বার আছে 75% ম্যান, আর 24% মানে 25% মেয়ে আছে। মেয়েরা কিন্তু পিছিয়ে আছে। আপুরা, আপনারা কিন্তু পিছিয়ে গেলেন। বাংলাদেশে কিন্তু মেয়ের সংখ্যা বেশি, সেটা জানেন কি আপনি? না ইউজ কর না, আপনি পোস্ট করাচ্ছেন, মেয়েরা কম কেন আমাদের গ্রুপে? ধরে ধরে নিয়ে আসবেন, নাহলে হয়। কি বলেন আপনারা?
আপনারা রিয়েল মেয়ে, আপনাদের আপনাদের ইনভাইট অ্যাকসেপ্ট করে না, ভাবা যায়? আপু না কথা হলো। হ্যাঁ, তারপরে ফেক অ্যাকাউন্ট খুলেন, ফেক অ্যাকাউন্ট খুলে বানান, ৫,০০০ ফ্রেন্ড বানান। আপনি ১০০+ একাউন্ট পড়ে আছেন এখনো। হ্যাঁ, তো অ্যাড করেন, সবাইকে অ্যাড করে দেন, হাবা হাবা অ্যাড করে দেন। তাহলে আমাদের কে কটা অ্যাড করছে সেটা দেখার বুদ্ধি নেই, তাই না? আরে ডাউনলোড করে, ডাউনলোডে কি দেখা দেখি, হ্যাঁ ডাউনলোডটা করি। হুম, না আমি দেখেছিলাম, প্রথম দেখেছিলাম, আরো অনেক কিছু দেখা যায় এখানে। ভুলে গেছি, দেখেছিলাম। খোলো তো, খোলো তো, কোথায় পাওয়া যায়? আচ্ছা, আমাদের গ্রুপে কি পাবজি প্লেয়ার আছে নাকি দু একটা? আমাদের ভাইরা পাবজি খেলেন না? খালি আইডি নাম্বার গুলো দাও, আইডি নাম্বার। যারা পাবজি খেলাটা আমাকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলিয়েন তো পাবজি। আচ্ছা আমাদের আছে, আমি আপনার করে দিলে ইয়া করে। ঠিক আছে, আমার ভাগ্নে, বুঝছেন, আমার ভাগ্নে পাবজি খেলে, বুঝছেন, এই ক্লাস করা আর পাবজি খেলে, ক্লাসে আমার চিল্লা ওঠে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন, চিকেন ডিনার চিকেন ডিনার। ঠিক আছে, তাই ভাবতেছি আপনারা আমার নিয়ে খেলবেন, আমার চিকেন ডিনার দিবেন। ওরা কবে দেখ আমি চিকেন ডিনার চিল্লা দোকানে বসে থাক। আচ্ছা, আপনারা কি জানেন আপনারা পাবজি খেলে ইনকাম করতে পারেন? হ্যাঁ, তার পাশাপাশি আরো আপনি তাদের খেলবেন, এগুলো যতগুলো ম্যাচ খেলবেন সব রেকর্ড করে রাখেন, রেকর্ড করে এগুলো ইউটিউবে আপলোড করেন। যারা বিগিনার তারা ভিডিওগুলো দেখবে, দেখে দেখে শিখবে। আচ্ছা, এখানে দেখা আছে না ভাই, ডাউনলোড করলাম, যেটা পাইলাম সেটা হচ্ছে অ্যাডমিন আর মডারেটর। এগুলো পাচ্ছি, হ্যাঁ সেটাই, তা পাচ্ছি না। এটা যে কই আসে, দেখেছিলাম এটা, নাকি তুলে দিল ফেসবুক, ভগবান জানে। ডান, এটা চেক করে তো, চেক করে তো দরকার আছে, এটা জানা দরকার যে কে কাজ করতেছে, কারণ যে কাজ করতেছে না তাকে খুঁজে বের করা দরকার, কারণ একজন কাজ করে যাবে বলে হবে। যে আমরা এঙ্গেজমেন্ট দিতে পারছি, অল দিই দেখি অনেক কি আছে দেখি। জি বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা শুরু করেন, আপনারা দেখেন, এটা করেন, হ্যাঁ এটা করেন, আপনারা শুরু করে দেন। আমাদের থেকে ক্লাস শেষ হয়ে গেছে, হ্যাঁ আপনারা করতে পারেন, এক্সাম শুরু করে দেন আপনি, দেন, আমি স্ক্রিনশট করে দিচ্ছি। ওই যে একটা উপরে ছাদে সিভিলিং এ রাস্তার পাশে থাকে। ও ভাই গান আমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তার নাম হচ্ছে মায়াবতী বিধ্বংসী, 1 বছর আগে পাঠিয়েছে, আজকে দেখলাম। আপনার নাম আমাকে অবশ্যই নাম নাম ও ভাই 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 হ্যাঁ? রাফি আহমেদ শাহিদ।
আহমেদ সাব্বির। তোমার সামনে এনিমি আমরা তো গান অ্যাকসেপ্টেড রাইট। আমার একটা এসএমএস করলে অ্যাকসেপ্ট করে দেয়, এসএমএস করে অ্যাকসেপ্ট করে দিই। আনন্দ অ্যাকসেপ্ট করে না তো। একজন রিকোয়েস্ট করেছে, নাম হচ্ছে নীল প্রজাপতি। একজন পাঠিয়েছে শুক্র গ্রহ, তাই নামগুলো হচ্ছে বুঝলাম। হ্যাঁ, একজন পাঠিয়েছে স্পর্শের বাইরে। আরে ভাই রে ভাই দুইটা ছে আমার হাতে নাই গান শর্ট গান দিয়ে মারতে মারতে হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে দিছি। আমাদের গ্রুপে সবথেকে পপুলার ডে হচ্ছে বৃহস্পতিবার, সোমবার সবচেয়ে পপুলার, না সোমবার না, রবিবার সবচেয়ে পপুলার হচ্ছে রবিবার, তারপর হচ্ছে সোমবার, তারপর হচ্ছে বৃহস্পতিবার। পপুলার টাইম 5:28। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি টেস্ট করেন। দুলাল ভাই আপনারা হেল্প করেন, আপনার কথা বলেন বলেন, শুরু করেন, টেস্ট শুরু করেন। ভাই ওয়াইফাই না মোবাইল নেট? ওয়াইফাই না মোবাইল নেট ভাই, কোনটা? হ্যাঁ হ্যাঁ সেটাই, ল্যাপটপ তো না, ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, আপনি দেন, আমি দেব, আমি গ্রুপে গুছিয়ে ঢুকে যাবো না, দেন শুরু করেন, আপনারা হেল্প করবো না।